যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে 18 মার্চ থেকে গাজায় পুনরায় আগ্রাসন শুরুর পর ঈদের মধ্যেও চলে নারকীয় হত্যাযজ্ঞ। এর মধ্যেই বুধবার থেকে গাজা উপত্যকায় হামলার ভয়াবহতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে বাড়ানো হয়েছে স্থল অভিযান, জাতিসংঘের ক্লিনিকেও হচ্ছে বোমাবর্ষণ। একযোগে বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত থাকায় ক্রমেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। হামলার পাশাপাশি দক্ষিণের শহরগুলো ছেড়ে বাসিন্দাদের সরে যাওয়ার জন্যও চাপ দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। অভিযানের পরিধি বাড়ানোর মধ্য দিয়ে হামাসের উপর চাপ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন হুমকি ধামকিতে গাজাবাসী এখন আর ভয় পায় না বলে জানিয়েছেন উপত্যকাটির স্বজনহারা বাসিন্দারা। হামলায় প্রাণহানি ও মানবিক সংকট যতই বাড়ুক না কেন মাতৃভূমি ছাড়তে চান না তারা। موظف بنك فلسطين اخويا وتلويح حصل الاسرائيليه بتوسيع العمليه البريه للضغط على الشعب الفلسطيني والنازحين। গাজায় হামলার মাত্রা বাড়ানোর পাশাপাশি লেবানন ও সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইসরায়েল। বাড়ছে হতাহতের সংখ্যা। অন্যদিকে ইয়েমেনেও হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই 4 দিনের সফরে হাঙ্গেরি গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।